244H দ্য শ্যাডোফল রোড থেকে আমি সিদ্ধার্থ। আপনারা শুনছেন আজকের গ্রাম বাংলা ভূতের গল্প মৃতদের সওদাগর। সন্ধ্যায় শেষ ট্রেন ধরেছিল সামিন। বগিতে যাত্রী কম, জানলার পাশে রাতের অন্ধকার মাঠ ছুটে যাচ্ছে। হঠাৎ পাশের সিটে বসা এক বৃদ্ধ জিজ্ঞাসা করল, চেনেন আমাকে? সামিন মাথা নেড়ে না বলতেই বৃদ্ধ অদ্ভুত হাসল। চিনবেন যখন নামবেন। ট্রেন হঠাৎ থেমে গেল এক পরিত্যক্ত স্টেশনে। নাম ফলক ভাঙা, মুছে যাওয়া আকারে লেখা শ্মশানপুর। অন্য সব যাত্রীরা যেন ঘুমিয়ে পড়েছে। বৃদ্ধ উঠে দাঁড়িয়ে বলল, নামুন, আপনার জন্য অপেক্ষা করছে। সামিন অবাক হয়ে চারিদিকে তাকালো। ট্রেনের দরজা নিজে নিজে খুলে গেল। নেভি সে শুনল দূর থেকে ভেসে আসা কাঁদার শব্দ। মাটি নরম হয়ে কেউ হাঁটছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। প্ল্যাটফর্মে একদিকে সারি সারি ফেলে রাখা পুরনো স্ট্রেচার, কিছুতে শুকনো রক্তের দাগ। মোবাইলে নেটও নেই। পুরো স্টেশন যেন সময়ের বাইরে। স্টেশন মাস্টারের খোলা ঘরের ভিতর গিয়ে সে পেল একটি হলুদ কাগজ। যাদের মাঝরাতে শবদেহ ব্যর্থ হয় তাদের এখানেই রেখে দেওয়া হয়। কাগজের নিচে 3টি নাম। তৃতীয় নামটি সামিন আহমেদ। তার বুক ঠান্ডা হয়ে গেল। ঘরের বাইরে দাঁড়িয়ে ছিল সে বৃদ্ধ। এবার তার চোখ দুটো কোঠরের ভেতর ঢুকে গেছে, মুখ শুকনো ছায়ের মতো। বৃদ্ধ বলল, আমি মৃতদের সওদাগর। প্রতিটি জীবন্ত মানুষকে কিছু দিয়ে কিছু নেই। তোমার কাছেও কিছু নেওয়ার সময় হয়েছে। শামীম পিছিয়ে যেতে দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেল। বৃদ্ধ বলল, তোমার প্রাণ নয়, তোমার স্মৃতি চাই। যা চাইবে, যা সবচেয়ে মূল্যবান। শামীম মনে পড়ল তার মা শেষবার হাসপাতালে বলেছিল, মাকে ভুলে যেও না। বৃদ্ধ হাত বাড়িয়ে বলল, এই স্মৃতিটাই দাও, তুমি বেঁচে যাবে। তবে মায়ের মুখ আর মনে পড়বে না কোনোদিন। শামীম কাঁপতে কাঁপতে বলল, আমি কিছুই দেব না। স্টেশনের চারিদিকে শোষ শব্দে মৃত যাত্রীদের ছায়া জড়ো হলো। তারা শবদেহ হারানো মানুষ, ফাঁকা চোখ নিয়ে এগিয়ে আসছে। এক মুহূর্তে শামীম প্ল্যাটফর্মের দিকে ফাঁকা সিঁড়ি দিয়ে দৌড়াতে লাগলো। পেছনে বৃদ্ধের চিৎকার, ফেরত আসার পথ নেই। সিঁড়ি পেরিয়ে হঠাৎ আলো। শামীম চোখ মেলে দেখল সে ট্রেনের বগিতে। ঘন্টা বাজছে। স্টেশন কল্যাণপুর। যাত্রীরা স্বাভাবিকভাবে ওঠানামা করছে। সব কিছু কি তাহলে স্বপ্ন? কিন্তু ব্যাগ খুলতেই সে দেখল সেই হলুদ কাগজ। এবার সেখানে লেখা, সৌভাগ্যবশত তুমি বেঁচে গেলে, কিন্তু সওদা অসম্পূর্ণ থেকে গেল। নিচে নতুন একটা লাইন, ফের আগমনের সময় আগামী অমাবস্যা। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। গল্পটি ভালো লাগলে একটা লাইক করবেন। আরও এরকম নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।